নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্যই নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য ভূগোল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে বাছাই করা বেশ কয়েকটি প্রশ্ন, যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর কাড়া সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো চলো কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসছি, দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যার প্রতিটির মান 1। প্রথম প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতায় কত ডিগ্রি হারে তাপমাত্রা কমতে থাকে? সঠিক উত্তর 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের উপরের স্তরটির নাম কি? সঠিক উত্তর গুরুমণ্ডল। এবার আসছি পরবর্তী প্রশ্নে, মহাদেশ সঞ্চালনের মূল কারণ কি? সঠিক উত্তর পরিচলন স্রোত। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল কোনটি? সঠিক উত্তর মৌসিনরাম। পরের প্রশ্ন, একটি শীতল ও শুষ্ক মরুভূমির নাম লেখো। সঠিক উত্তর প্যাটাগোনিয়া। এবার আসছি পরবর্তী প্রশ্নে, এশিয়ায় কয়টি দেশ রয়েছে? সঠিক উত্তর 44টি। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? সঠিক উত্তর ল্যাম্বার্ট হিমবাহ। পরের প্রশ্ন, শিলামণ্ডল থেকে পাওয়া একটি ধাতুর নাম লেখো। সঠিক উত্তর অ্যালুমিনিয়াম। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পৃথিবীর শীতলতম স্থান কোনটি? সঠিক উত্তর ভস্টক। পরের প্রশ্ন, আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দাকে? সঠিক উত্তর পেঙ্গুইন। পরের প্রশ্ন, আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। সঠিক উত্তর মস। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কবে আন্টার্কটিকাকে নিয়ে চুক্তি হয়? সঠিক উত্তর 1959 সালে। পরের প্রশ্ন, সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ ভূপৃষ্ঠে উত্তপ্ত করে? সঠিক উত্তর বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হাইগ্রোমিটার। বন্ধুরা, প্রশ্নগুলি অতি যত্ন সহকারে তোমাদের জন্য বাছাই করা হয়েছে, তাই তোমাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর রেনগজ। পরের প্রশ্ন, সমুদ্রের কাছাকাছি এলাকায় আবহাওয়া কেমন হয়? সঠিক উত্তর সমভাবাপন্ন। পরের প্রশ্ন, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর 14 ব্যারোমিটার। এবার আসছি পরবর্তী প্রশ্নে, ভারতে কোথায় বছরে 2বার বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে। পরের প্রশ্ন, একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম লেখো। সঠিক উত্তর পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। পরের প্রশ্ন, মাটি সৃষ্টির 2টি উপাদানের নাম লেখো। সঠিক উত্তর জলবায়ু ও জৈব পদার্থ। এবার আসছি পরবর্তী প্রশ্নে, নবীন উর্বর পলিমাটিকে কি বলা হয়? সঠিক উত্তর খাদার। পরের প্রশ্ন, ব্যাসাল্ট শিলা থেকে কোন মাটি গঠিত হয়? সঠিক উত্তর কালো মাটি। পরের প্রশ্ন, কোন মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে? সঠিক উত্তর ল্যাটেরাইট মাটিতে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, একটি ক্রান্তীয় পাতাঝরা উদ্ভিদের উদাহরণ দাও। সঠিক উত্তর সেগুন। পরের প্রশ্ন, একটি অনুর্বর মাটির নাম লেখো। সঠিক উত্তর মরুমৃত্তিকা। পরের প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর 21শে মার্চ। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোথায় সিংকোনা গাছ পাওয়া যায়? সঠিক উত্তর দার্জিলিং জেলার মংপুতে। পরের প্রশ্ন, উচ্চ রক্তচাপ কমাতে কোন উদ্ভিদ সাহায্য করে? সঠিক উত্তর সর্পগন্ধা থেকে পাওয়া রেসারপিন ওষুধ। পরের প্রশ্ন, কোথায় বুনো গাধা দেখা যায়? সঠিক উত্তর কচ্ছের রানে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়? সঠিক উত্তর 1972 সালে। পরের প্রশ্ন, একটি জাতীয় উদ্যানের নাম লেখো। সঠিক উত্তর কাজিরাঙা জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, ভারতের কোথায় সিংহ দেখা যায়? সঠিক উত্তর গুজরাটের গির অরণ্যে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে রক্ষাকারী স্তরটির নাম কি? সঠিক উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, পার্বত্য অঞ্চলে কোন ফসল ভালো হয়? সঠিক উত্তর চা এবং কফি। পরের প্রশ্ন, কুইনাইন কোন গাছ থেকে তৈরি হয়? সঠিক উত্তর সিংকোনা গাছ থেকে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কাজিরাঙা জাতীয় উদ্যানটি কোন পশুর জন্য বিখ্যাত? সঠিক উত্তর একশৃঙ্গ গন্ডার। পরের প্রশ্ন, আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? সঠিক উত্তর মাউন্ট এরেবাস।
পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা কোন সময় হয়? সঠিক উত্তর শীতকালে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? সঠিক উত্তর আয়োনোস্ফিয়ার। পরের প্রশ্ন, আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র কোনটি? সঠিক উত্তর দক্ষিণ গঙ্গোত্রী। পরের প্রশ্ন, আন্টার্কটিকার আর এক নাম কি? সঠিক উত্তর সাদা মহাদেশ। এবার আসছি পরবর্তী প্রশ্নে, তুলা চাষের জন্য কোন মাটি আদর্শ? সঠিক উত্তর কালো মাটি। পরের প্রশ্ন, ছুঁচালো পাতা মোচাকৃতি গাছ কোন অরণ্যে দেখা যায়? সঠিক উত্তর পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে। পরের প্রশ্ন, গ্রীষ্মকালে পশ্চিম ভারতে যে ধূলিঝড় হয় তাকে কি বলে? সঠিক উত্তর আঁধি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কে প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছান? সঠিক উত্তর রোয়াল্ড আমুন্ডসেন। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন, কোন মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে? সঠিক উত্তর পার্বত্য অঞ্চলের মাটিতে। এবার আসছি পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, বাড়িমণ্ডল কাকে বলে? যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের 33 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, অ্যালবেডো বলতে কি বোঝো? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 46 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আবহাওয়া ও জলবায়ুর 2টি পার্থক্য উল্লেখ করো। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 45 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কি বোঝো? যার সঠিক উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 81 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, লু ও আঁধি কাকে বলে? সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 80 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, আগত সৌর বিকিরণ কাকে বলে? এর সঠিক উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 46 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, খাদার ও ভাঙ্গার কি? যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 84 নম্বর পৃষ্ঠায়। বন্ধুরা, খাদার এবং ভাঙ্গারের পার্থক্য তোমরা করে রাখবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, জাতীয় উদ্যান কাকে বলে? উদাহরণ দাও। যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 93 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, জলচক্র কি? এর সঠিক উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 34 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, প্যানজিয়া ও প্যান্থালাসা বলতে কি বোঝো? এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 35 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, মাটি সৃষ্টি হয় কিভাবে? অর্থাৎ মাটি সৃষ্টির প্রক্রিয়া তোমাদের লিখতে হবে। এর সঠিক উত্তর তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ের 83 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? অথবা টিকা লেখো পশ্চিমী ঝঞ্ঝা। এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 82 নম্বর পৃষ্ঠায়। পরের প্রশ্ন, পরিযায়ী পাখি কাকে বলে? এর সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের 92 নম্বর পৃষ্ঠায়। এবার আসছি পরবর্তী ভাগে, সংক্ষিপ্ত বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, কাকে কেন সাদা মহাদেশ বলা হয়? পরের প্রশ্ন, মাটি সংরক্ষণের 4টি উপায় লেখো। অর্থাৎ কোন কোন পদ্ধতিতে আমরা মাটি সংরক্ষণ করতে পারি তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো। অর্থাৎ ভারতে আগত যে মৌসুমি বায়ুর কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেই সকল বিষয় নিয়েই এর উত্তর তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে একটি টিকা লেখো। এর পাশাপাশি এর ভূপ্রকৃতিটিও তোমরা করে রাখবে। আন্টার্কটিকায় কী কী ধরনের জীব দেখা যায়, কোন কোন প্রাণী বসবাস করে, কোন কোন উদ্ভিদ দেখা যায়, সেই সকল বিষয় নিয়ে তোমাদের এর উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, সমোষ্ণরেখা কাকে বলে? এর বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, মাটি ক্ষয়ের কারণগুলি উল্লেখ করো। অর্থাৎ কোন কোন কারণে, সে প্রাকৃতিক হোক বা মনুষ্যসৃষ্ট, কোন কোন কারণে মাটি ক্ষয় হয় তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো। অর্থাৎ কোন কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, উত্তর পূর্ব মৌসুমি বায়ু ও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর মধ্যে পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন, আন্টার্কটিকা অভিযানের জন্য বিজ্ঞানীরা কোন সময়কে বেছে নেন এবং কেন তা তোমাদের উল্লেখ করতে হবে। অর্থাৎ কোন সময় আন্টার্কটিকা অভিযানের জন্য সেরা সময় তা তোমাদের লিখতে হবে তার কারণ সহ। এবার আসছি পরবর্তী ভাগে, সংক্ষিপ্ত বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন,
পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং প্রত্যেকটি ভাগের সংক্ষিপ্ত বিবরণ দাও। পৃথিবীর চারিদিকে যে চাদরের মতো ঘিরে রয়েছে বায়ুমণ্ডল, তার যে কটি স্তর তা তোমাদের লিখতে হবে এবং প্রত্যেকটি স্তরের যে বৈশিষ্ট্য বা বর্ণনা তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, ভারতের মাটিকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তার পাশাপাশি যে কোনো দুটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও। অর্থাৎ ভারতের যে সকল মাটির ভাগ রয়েছে সেগুলির পাশাপাশি তোমাদের যে কোনো দুটি প্রকার মাটি ভালোভাবে তোমরা করে রাখবে, তার সংক্ষিপ্ত বর্ণনা তোমাদের দিতে হতে পারে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আকাশকে নীল দেখায় কেন, তার পাশাপাশি বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে তার কী প্রভাব পড়তো তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, মানুষের কাজকর্ম কিভাবে প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করছে, নিজের ভাষায় লেখো। অথবা এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে যে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, বিশ্ব উষ্ণায়নের প্রভাব উল্লেখ করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, অরণ্য আমাদের কিভাবে সাহায্য করে, অরণ্য সংরক্ষণের দুটি উপায় লেখো। এই প্রশ্নটি এভাবে ঘুরিয়েও আসতে পারে যে টিকা লেখো, অরণ্য আমাদের বন্ধু। অর্থাৎ অরণ্য থেকে আমরা কী কী সুবিধা পাই এবং সেই অরণ্যকে রক্ষা করার জন্য কী কী উপায় অবলম্বন করতে হবে তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, ভারতের যে কোনো দুটি স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো। অর্থাৎ ভারতে যে বিভিন্ন প্রকার স্বাভাবিক উদ্ভিদ রয়েছে তার মধ্যে যে কোনো দু প্রকার স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডল ব্যাখ্যা করো। অর্থাৎ সূর্যরশ্মির পতন কোণের ওপর ভিত্তি করে পৃথিবীর তাপমণ্ডলকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটি তোমাদের লিখতে হবে এবং তা একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে দেখাতে হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি আশা করি তোমাদের জন্য খুবই কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ আগামী দিনে বিভিন্ন বিষয়ের সাজেশন সহ একাধিক বিষয়ের মক টেস্টেরও ব্যবস্থা রয়েছে এই চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।